আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো ফেসবুক সম্পর্কে। আমরা নতুন ইউজার যারা আছি অধিকাংশ দেখি যে সবাই একটা ভিডিওর ভিতরে মিউজিক ব্যবহার করছে, একটা সং ব্যবহার করছে। সচরাচর এই ব্যবহারগুলো করা যাবে না, সং ব্যবহার করা যাবে না। কেননা যখন আপনার মনিটাইজেশন আসার সময় হয়ে যাবে তখন কিন্তু একটা বিশাল আকৃতির ইস্যু ধারণ করবে, যেটা কাটানো আপনার পক্ষে সম্ভব হবে না একেবারেই। আর আপনারা বলতে পারেন যে এটা যে সবাই তো মিউজিক ব্যবহার করে, যাদের মনিটাইজেশন হয়েছে তারা তো ইনকাম করে। আসলে এই কথাটাও সঠিক, কেননা যারা মিউজিকটা ব্যবহার করে তারা মিউজিক লাইসেন্সটা ফেসবুক থেকে আর্ন করেছে। সো ওরা খুব সহজেই মিউজিকটা ব্যবহার করতে পারবে, কিন্তু নতুন অবস্থায় আপনারা কখনোই মিউজিকটা ব্যবহার করবেন না। আর হচ্ছে মিউজিকটা ব্যবহার করলে আপনার কপিরাইট ইস্যুটা 100% আসবে। সো বি কেয়ারফুল, সবাই এই বিষয়টা অবজ্ঞ থাকবেন যে কেউ কখনো নতুন অবস্থায় মিউজিকটাকে ব্যবহার করবেন না। আবার অনেকে দেখা যায় যে টিকটকের ভিডিও নিয়ে এসে ছেড়ে দিচ্ছেন ফেসবুকে, কিন্তু টিকটকের লোগোটুকু যদি থাকে বা কোনো রকম লোগো বা ওয়াটারমার্ক যদি থেকে থাকে কোনো ভিডিওতে, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ইস্যু আসবে। এখন আপনি অ্যান্ড্রম ভিডিও ছাড়ছেন, এটা কোনো ব্যাপার না, আপনি ছেড়ে যাচ্ছেন, এখন আপনার কিছুই হয়নি, শুধুমাত্র স্টার সেট আপটা এসেছে, আপনি অন্য কোনো সেট আপ পাননি। এখন তো অন্য কোনো সেট আপও নাই, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে। সো কেউ অন্য কোনো প্লেসের ভিডিও, যেমন হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এ ধরনের সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে এসে ডাইরেক্টলি ভিডিওটা ছাড়বেন না। হ্যাঁ, ভিডিওগুলো ছাড়তে পারেন, ডাউনলোড করে ভিডিওগুলো ছাড়তে পারেন, সেক্ষেত্রে আপনাকে ডুয়েট তৈরি করতে হবে। ডুয়েটটা তৈরি করার সময় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, ফেসবুক সবসময় মেনশন করে হচ্ছে আপনার ভয়েস। আপনি যদি নিজের ভয়েস না দিয়ে ডুয়েট ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ইস্যু আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো আপনারা যখন ডুয়েট ভিডিও করবেন, যখন অন্য কোথাও থেকে ভিডিওটা ডাউনলোড করবেন, তখন অবশ্যই সেই ভিডিওটার সাউন্ডটা রিমুভ করে দিবেন। এটা পারেন আপনি কিপক্যাটের মাধ্যমে করতে পারেন, আবার ইনশর্টের মাধ্যমে করতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো সবসময় ইনশর্টটা